তো এই মুহূর্তে গাইজ আমরা রওনা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে। পুরো লাগেজ প্যাক হয়ে গেছে, দেখো এই যে জুতো এগুলো রয়েছে। তো এবার আমরা জাস্ট গাড়িতে উঠবো, গাড়িতে উঠে সোজা শিয়ালদা থেকে আমরা চলে যাব রাজধানী এক্সপ্রেস। তো রাজধানীর এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে অ্যাকচুয়াল রাজধানীতে কি হয় এবং রাজধানী এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সটা কেমন। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, কী জন্য যাচ্ছি দিল্লিতে সেটাও তোমাদের সাথে বলবো। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি দিল্লির উদ্দেশ্যে। আজকে তোমাদের রাজধানী ভ্রমণ দেখাবো লাইভে, আমারও ফার্স্ট টাইম রাজধানী ভ্রমণ, এবং প্রতিবারের মতো আমারও সুস্মৃতি সাথে রয়েছে আমাদের সারথি। মালঞ্চ ব্রিজের ভিউটা একটু নাও। জাস্ট আমাদের বাসন্তী হাইওয়ে, আমাদের এদিককার বলতে গেলে সেরা হাইওয়ে বাসন্তী হাইওয়ে। জাস্ট ভিউটা দেখো, আজকে আকাশটাও বেশ সুন্দর একটা চেহারা বের করেছে। সামনে শরৎকাল আসছে 1-2 মাস পরেই। তো তার আগে আমরা বিভিন্ন রকমের প্রকৃতির রূপ দেখতে পাবো। রাস্তাতে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির পরে জাস্ট ভিউটা কিন্তু এরকম অসাধারণ লাগছে। দেখো দেখো কলকাতা আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি। দেখো বাচ্চাগুলো কত সুন্দর বৃষ্টিতে এনজয় করছে। তোমাদের দেখাচ্ছি বৃষ্টি ভেজা কলকাতা। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি জাস্ট রাজধানী, এখানে অলমোস্ট চলে এসেছে। আমি উঠেও গেছিলাম রাজধানীতে, একটু নেমেছি, তোমাদেরকে দেখাবো বলে রাজধানী এক্সপ্রেসটা কীরকম হচ্ছে। তো দেখো এবার রাজধানী এক্সপ্রেস, এই সেই ট্রেন রাজধানী এক্সপ্রেস, যে এক্সপ্রেসটা আমাদেরকে নিউ দিল্লিতে পৌঁছে দেবে, সেই রাজধানী এক্সপ্রেস তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই এখানে উঠছে, আমরা উঠেছি। বাকিটা ট্রেন জার্নি করতে করতে তোমাদেরকে দেখাবো যে ঠিক কী কী খেতে দিচ্ছে এবং রাজধানীতে ঠিক কী কী জিনিসগুলো রয়েছে। তো চলো, 12-313 যে ট্রেন রয়েছে সেই ট্রেনটা, তো স্বপ্নের রাজধানী তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমরা আমাদের রাজধানী এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, আমরা নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাজধানীতে চড়াটা একটা স্বপ্নের ব্যাপার বেশিরভাগ মানুষের কাছে। তো আমি আপনাদের বলেছিলাম রাজধানীর একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কী কী ট্রেনে হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে শেয়ার করব। স্ন্যাক্স থেকে শুরু করে ফুড কী কী রয়েছে সব। তো চলুন 1 by 1 আপনাদেরকে দেখা, সঙ্গে থাকুন। তো আমি তো পেয়ে গেছি লোয়ার সিট। এখানে একটু রয়েছে ঝাপসা হয়ে গেছে কাঁচটা, কেননা বৃষ্টি হয়েছে প্রচুর। ছাড়ছে রাজধানী শিয়ালদা থেকে, দেখাই যাচ্ছে। জাস্ট 4:51 অর্থাৎ 50তেই ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা খুব বেশি দেরি করে না। তো দেখো তোমাদের দেখাই, এবার ঢুকছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। দক্ষিণেশ্বর মায়ের মন্দির যারা আসতে চাও, লোকাল ট্রেন ধরে তোমরা দক্ষিণেশ্বর আসতে পারো, ডানকুনি লাইন ধরে। ওপর দিয়ে মেট্রো লাইন রয়েছে, দারুণ লাগছে, বেশ ভালো একটা মোমেন্টাম। যাচ্ছি, ট্রেন চলছে নির্দিষ্ট গতিতে। চকলেট চিপস। তো দেখো আমরা জাস্ট গঙ্গা নদী ক্রস করছি, অসাধারণ ভিউ। কাছের দিক থেকে খুব বেশি ভালো দেখাতে পাচ্ছি না, বাট তাও দেখানোর চেষ্টা করছি। জাস্ট দেখো সূর্যটা উঠে গেছে, অসাধারণ। দক্ষিণেশ্বর আমরা ক্রস করে গেলাম, গঙ্গা নদী ক্রস করে গেলাম, বালিঘাট। তো দেখো এখানে আমাদের ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে। রাজধানীতে চাপলে তুমি ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে, পিলো পেয়ে যাবে, বালিশ, এগুলো তুমি পেয়ে যাবে। ওয়াটার রয়েছে। দেখো রাজধানীতে উঠলে তুমি এই ফেসিলিটিসগুলো কিন্তু পেয়ে যাবে, এগুলো রাজধানীর ফেসিলিটিস।
এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে রয়েছে বেডশিট, তো এগুলো তোমরা পাবে। একটু এক্সপেন্সিভ রাজধানী চড়া, বাট তুমি যদি এক্সপেন্সিভ ওয়েতে চড়তে চাও রাজধানী তাহলে তুমি এগুলো পাবে। তো একটু পরেই আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে আসবে। আপাতত আমাদের ব্ল্যাঙ্কেট, বেডশিটস এগুলো চলে এসেছে। তো তোমরা জার্নিটা এনজয় করতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ভিডিওতে আমি তোমাদের মোটামুটি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। শিয়ালদা থেকে 4:50 ছেড়ে গেছে ট্রেনটা, এখন বাজছে 5:15। অন টাইম থাকে ট্রেনটা, এই ট্রেনটা কখনো লেট হয় না। যারা তোমরা আসতে চাইছো রাজধানীতে, নিউ দিল্লি যেতে চাইছো, তারা কিন্তু অনায়াসে যেতেই পারো। তো দেখো আমাদের চলে আসে ইভিনিং স্ন্যাক্স। এটা স্যান্ডউইচ টাইপ লাগছে একটা, এটা একটা কচুরি টাইপ লাগছে, এটা লাগছে তোমার একটা ওই শন পাপড়ি যেটা দেয় আর কি, এটা একটা চিড়ে ভাজা, এটা হচ্ছে টি কিট, অর্থাৎ তুমি চা বানিয়ে খেতে পারবে, তার কিটের মধ্যে দেওয়া রয়েছে। এবং গরম জল কই, গরম জল দিয়ে যাবে। এখানে রয়েছে টমেটো কেচাপ, দেখে নাও, এটা আমার মেজ পিসুমণি, এটা আমার মা, এবং এর সাথে একটা টিস্যু পেপার রয়েছে। তো এবার তোমাদের আমি খেয়ে রিভিউ দেবো যে রাজধানীর খাবার আলটিমেটলি কতটা কোয়ালিটি মেনটেন করছে। তো দেখো এখানে একটা দিয়েছে স্যানিটাইজার, আর চায়ের মধ্যে কি কি রয়েছে দেখো। টি কিটের মধ্যে একটা রয়েছে তোমার চায়ের পাত্তি, এটা ডোবাতে হবে। এখানে রয়েছে তোমার নোভা একটা ডেয়ারি ক্রিমার, অর্থাৎ গুঁড়ো দুধ টাইপ। আর এখানে রয়েছে চিনি, ঠিক আছে, এখানে রয়েছে চিনি যেটা তোমাকে লাগবে। তো একটা একটা করে এবার স্ন্যাক্সগুলো আমরা খুলছি। এখানে রয়েছে জাস্ট আমাদের স্যান্ডউইচ, খেয়ে দেখবো কেমন লাগে। তো স্ন্যাক্সটা মোটামুটি ফ্রেশ আছে। ভেজ স্ন্যাক্স আমাদের ছিল, ভেজ স্ন্যাক্সটা ঠিকঠাক রয়েছে। স্যান্ডউইচটা ফ্রেশ রয়েছে, টপ ফ্রেশ। তো এখানে যেটা কচুরি টাইপ ছিল সেটা এরকম, এর মধ্যে ডালের পুর রয়েছে। জানি না এটা খেলে গ্যাস হয়ে যাবে কিনা, তো ট্রাই করে দেখো। এটা হচ্ছে শন পাপড়ি, ট্রেনের শন পাপড়ি, পাতিসা, বিকাজি ড্রাই ফ্রুট পাতিসা। তো এবার এটা খাবো, খেয়ে টেস্ট করে বলবো কেমন লাগছে। তো দেখো অনেক নোংরা হয়ে গেছে জায়গাটা, কেননা আমরা খেয়েছি। তো চাটা বানিয়েছি, এই চাটা আমি যেহেতু দুধ চা খাই না, তো আমি লিকার চা বানিয়েছি, বাদ বাকি মালপত্র আমি নিয়ে নিয়েছি এইখানে। তো অ্যাট লাস্ট আমরা পেয়ে গেছি আমাদের রাতের ডিনার। একটা এখানে টক দই রয়েছে, এটাতে রুটি, আর নেক্সট এখানে রাইস, ডাল, আর কি রয়েছে, পনির রয়েছে। আর এটা কি, এখান থেকে একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে পনির আর রাইস শেষ করে দিয়েছে, এই যে চলছে। আর কি, আর ওকে, কেমন লাগছে ট্রেনের খাবার? তাহলে দেখতেই পাচ্ছ যে আমি এখন আপার বার্থে একা একা রয়েছি, জাস্ট উপরে। এই কোচের মধ্যে সবাই অলমোস্ট এখন বাজছে 10টা। তো ডিনার ডান। কী কী ডিনারে ছিল তোমাদের আমি দেখালাম রাজধানীতে, কীরকম কি এক্সপিরিয়েন্স। তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে, কিছু মানুষ এখন ঘুমায়নি, আমি এখন ঘুমাইনি। বেসিক্যালি আমার তো সেই অর্থে ঘুম হয় না তাড়াতাড়ি, তো এখন আমি জেগে রয়েছি, আমিও ঘুমিয়ে পড়বো। দেখতেই পাচ্ছ খুব দারুণ ব্যাপার। এখানে একটা আমি বালিশ পেয়েছি, আর একটা এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট রয়েছে। ব্ল্যাঙ্কেট দিয়েই দেয়, কেননা এসি কোচ যেহেতু, তো ঠান্ডা লাগার ভয়, তার জন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। আর এখানে একটা বেডশিট, এই যে বেডশিট থাকে, বেডশিটগুলো এরকম যে এগুলো হয় সিল প্যাকড থাকে, অর্থাৎ এইবারের যা বেডশিট দেওয়া হয়েছে সেই বেডশিটগুলো নেক্সটবারে ইউজ হবে না, নিয়ে চলে যাবে বেডশিট। তারপরে নতুন বেডশিট আবার কালকে যারা এই ট্রেনে চাপবে তারা পাবে। এগুলো সব ওয়াশের জন্য চলে যাবে। একটু বেডশিট আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম ব্যাপার আর কি। এখন সবাই ঘুমাবে, ট্রেন ঢুকছে, নেক্সট গয়া জাংশনে ট্রেন দাঁড়াবে। তো চলো দেখা হচ্ছে আবার।
আবার কাল সকালবেলাতে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজছে 7:27 আর রাজধানীতে আমি উঠে গেছি। সকাল হয়েছে, রাত্রে ঘুমটা মোটামুটি ঠিকঠাক ছিল, অনেক জার্কিং ছিল, তথাপি ঘুমটা ঠিকঠাক হয়েছে। আর সকাল হওয়ার সাথে সাথেই আমাদের কাছে চলে এসেছে টিকিট এবং আমরা এখন চা খাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি জাস্ট ব্ল্যাক টি নিয়েছি, মানে ব্ল্যাক টি বানিয়েছি। আমি দুধ বা চিনি এতে মেশাই না, আমি সাধারণত ব্ল্যাক টি খেতেই অভ্যস্ত। তো ব্ল্যাক টিটা আমি এখন একটু একটু করে খাচ্ছি, মোটামুটি ঠিকই আছে, দারুণ হয়েছে। তো এরপরে ব্রেকফাস্ট আসা বাকি। ব্রেকফাস্ট এলে সকালে কি দিচ্ছে, ব্রেকফাস্টে কি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো জাস্ট একটু পরে আমি তোমাদেরকে একটু ভিউটাও দেখিয়ে দেবো যে ঠিক কীরকম ট্রেন থেকে বাইরেটা দেখতে লাগছে। মর্নিং ভিউ। নিউ দিল্লি আসতে এখনও প্রায় ধরে নাও 3 ঘন্টা 20 মিনিট মতো বাকি রয়েছে। তার আগে আমরা এখন ট্রাভেল করছি। কি কি পেয়েছি রাত্রে ডিনার থেকে শুরু করে সব তো তোমাদেরকে দেখালাম। তো চলো নেক্সট আবার দেখা হচ্ছে। তো আপাতত আমরা নিউ দিল্লি থেকে কিছুটা দূরেই আছি, আর কিছুক্ষণ পরেই আমরা নিউ দিল্লি স্টেশন পৌঁছাবো। জাস্ট মর্নিং নেচারটা এখানে এরকমই দেখাচ্ছে, দারুণ লাগছে বাইরের ভিউটা। দেখো কি দারুণ লাগছে, নির্ধারিত সময়ের আগেই চলছে। 10:50 টার্গেটেড টাইম, তার আগেই সম্ভবত আমরা পৌঁছবো, দেখা যাক। তো জাস্ট রাইট নাও আমরা ঢুকছি শিবাজি ব্রিজ। এক এক করে যে ব্রিজগুলো রয়েছে সেগুলো ক্রস করে নিউ দিল্লি জাংশন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছি। তো সাথে থাকো, যদি পসিবল হয় দেখাবো নিউ দিল্লি স্টেশন। সো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশন। বহু প্রতীক্ষিত অপেক্ষা, 14 ঘন্টা প্লাস জার্নি করার পর আমরা ঢুকে গেলাম নিউ দিল্লি। তো এই হচ্ছে আমাদের কোচ। অনেকগুলো এখানে হয় না, অনেকগুলো এখানে ট্রেন রয়েছে, দেখাতে পারবো কিনা ঠিকঠাক করে জানি না, বাট অ্যাট লাস্ট নিউ দিল্লি আমরা ঢুকলাম। অসাধারণ পরিষেবা নিউ দিল্লি। তো জাস্ট রাইট নাও আমরা ঢুকছি শিবাজি ব্রিজ। এক এক করে যে ব্রিজগুলো রয়েছে সেগুলো ক্রস করে নিউ দিল্লি জাংশন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছি। তো সাথে থাকো, যদি পসিবল হয় দেখাবো নিউ দিল্লি স্টেশন। তো আমরা চলে এসেছি অটোমেটিক্যালি দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এখানে আমাদের গাড়ির ব্যবস্থা ছিল, হ্যাঁ। তো জাস্ট আমরা এখন গাড়িতে করে যাচ্ছি কাকুর বাড়িতে। 18 কিলোমিটার প্রোগ্রাম আছে, ইভেন্ট আছে তার জন্য। তো চলো দেখাচ্ছি তোমাদের।